অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আচার্য শ্রী দুলাল, আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। চ্যানেল ভিশনে অনেক মানুষ ফোন করেন, আমাকে জানতে চান যে দাদা আপনার অনুষ্ঠানটি চ্যানেল ভিশনে আর একটু বাড়ান। আমরা আরও চাইছি আপনার কিছু সৎ উপদেশ, সঠিকভাবে গাইড এবং সঠিক মানুষ। হ্যাঁ, হয়তো আগামী দিনে চেষ্টা করছি। তবে যারা দীর্ঘদিন ধরে আমার এই অনুষ্ঠান দেখেন তারা অনেকেই জানেন প্রতি সপ্তাহের সোমবার এবং বুধবার রাত্রি 8:35 মানেই আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল স্টুডিওতে থাকার চেষ্টা করি, আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করি। এক দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শ্রীরামপুর থেকে বলছি। আমি অর্ঘ্য করতে যাচ্ছি, নিজের ব্যাপারে একটু জানবো। আমার নাম বলতে পারবে তো? হ্যাঁ, আমার নাম বলতে পারবে তো? হ্যাঁ, আচার্য শ্রী দুলাল। ধন্যবাদ। অর্ঘ্য? হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 11ই মার্চ 1995। 11ই মার্চ 1995। জন্ম সময় বলো? দুপুর 1:05। দুপুর 1:05। জন্মস্থান বলো? শ্রীরামপুর হুগলি। শ্রীরামপুর হুগলি। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছো না এর আগেও দেখেছো? না না, আমি মাঝে মাঝে দেখি তো। ওকে। 11 তারিখ মার্চ মাস 1995 সাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুপুর 1:05 শনিবার হলো জন্মবার, শ্রীরামপুরে। হ্যাঁ। মিথুন রাশি, মিথুন লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ, এগুলি জানা ছিল? হ্যাঁ, এগুলো জানা আছে। বর্তমানে শনির মহাদশা, শুক্র গ্রহের অন্তর্দশা। এই যে জন্মছকটি আমি পেলাম, এই জন্মছকে তোমার যে মেন প্রশ্ন যেটা জানবার জন্যই ফোন করেছো সেটা হলো ক্যারিয়ার কি হবে। হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? আমি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। কি করা হয় ভাই? আমি এখন একটা কাজ করছি, এটা জব করছি, কিন্তু জবের স্যাটিসফ্যাকশনের অভাব রয়েছে। হ্যাঁ একদম, সেটাই স্বাভাবিক, কারণ তুমি যে পরিমাণ পরিশ্রম করছো সেই অনুযায়ী তোমার স্যালারি নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি এই চারটাতে আপনি একটু দেখুন যে বিজনেস করলে কি হবে। 45 এর পর আমার এখন 29 আর কি। তুমি কি করতে চাইছো বিজনেস? আমি 33-34 এর পর যদি বিজনেস শুরু করি তাহলে কিরকম হবে এই চারটা? দেখো, প্রথমত বলবো তোমার এই যে ছকটা পেলাম এই ছকে বিজনেস অবশ্যই হবে, হবে না আমি বলবো না, হবে, কিন্তু অবশ্যই তার জন্য গাইড করা দরকার। কিছু সমস্যা আছে, সেই সমস্যাটাকে সংশোধন করে তারপর বিজনেসে এগোনোটা উচিত হবে। সপ্তম অধিপতি, দশম অধিপতি বৃহস্পতি, সপ্তম থেকে বিজনেস, দশম থেকে কর্ম, বিজনেস রিলেটেড কর্ম, তার অধিপতি বৃহস্পতি ভালো, ভীষণ ভালো, দেবগুরু বৃহস্পতি ভীষণ ভালো, কিন্তু সেই বৃহস্পতি লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থানে এবং সপ্তমের দিক থেকে যদি হিসাব করি তাহলে তার দ্বাদশে বসে আছে। আবার দশমের দিক থেকে যদি ধরা হয় সেটা আবার পজিটিভ, নবমে। আচ্ছা, সুতরাং কিছুটা ভালো কিছুটা মন্দ দুটো মিলিয়ে রয়েছে। কিন্তু সমস্যা যেটা করবে সেটা হলো নেগেটিভ রাহু। নেগেটিভ রাহু দ্বাদশ দৃষ্টি দিয়ে এই বৃহস্পতিকে দেখার কারণে একটা যোগ তৈরি করেছে, যে যোগটিকে বলা হয় গুরু চণ্ডালী যোগ। আচ্ছা, এই গুরু চণ্ডালী যোগ অশুভ রাহুর কারণে তোমাকে অনেক স্বপ্ন দেখাবে, তোমাকে ইনভেস্ট করাবে, প্রথম তোমাকে কিছু দেবেও, কিন্তু তারপরে যেটা ইনভেস্ট করছো তার থেকে বেশি তোমাকে ডাউনে ফেলে দেবে। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, ব্যাপারটা বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ হ্যাঁ। সুতরাং তুমি যদি মনে করো বিজনেস করবে, বিজনেস তোমার হবেও, তবে এই জায়গাটাকে মানে সঠিকভাবে সংশোধন করে তারপর আমি বলবো তুমি বিজনেসে এগো, তাহলে মোটামুটি একটা জায়গায় মোটামুটি পৌঁছানো যাবে। হ্যাঁ বিজনেসে তুমি এগোতে পারবে।
পাশাপাশি তুমি সার্ভিসও করতে পারবে, কারণ এই ছকে সার্ভিসের যোগ রয়েছে। আচ্ছা, তুমি যদি মনে করো আমি সার্ভিস করব, সেক্ষেত্রেও যোগ রয়েছে। সার্ভিস তো অলরেডি করছি। হ্যাঁ, সার্ভিসে খুব ভালো সার্ভিসের যোগ রয়েছে এই ছকে। না, এমনি শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, একটুখানি মানে কিছু অ্যাংজাইটি হচ্ছে, মানে একটু অসুবিধা, মানে শরীর হচ্ছে। হ্যাঁ, তো একটু অসুবিধা রয়েছে। ঠিক আছে, যদি তুমি মনে করো পরে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো। আপনি সারাপুরিতে বসেন তো? হ্যাঁ, অবশ্যই সারাপুরিতে বসি। প্রতি মাসের সেকেন্ড শনিবার এবং ফোর্থ শনিবার, দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার আমাকে পাচ্ছেন শেওড়াফুলি ফাঁড়ি, তার ঠিক পাশেই আমার চেম্বার আছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, জাস্ট এই ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতেই মাথায় চলে এলো। জীবনে অনেক মানুষ আছেন যাদের স্বপ্ন থাকে, জীবনে অনেক মানুষ আছেন যাদের জীবনের স্বপ্ন থাকে সফলতা, যশ, খ্যাতি, প্রতিপত্তি, এবং সেই যশ, খ্যাতি, প্রতিপত্তি পাবার জন্য প্রত্যেকটা মানুষ এক একটা সেক্টর, এক একটা ক্ষেত্র ধরে এগিয়ে যায়। সেই এক একটা ক্ষেত্র ধরে যারা এগিয়ে যাচ্ছে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছেন যারা, এক শ্রেণী বলতে একটা ক্লাস মানুষ আছেন যারা অতি অল্প বয়স থেকেই, আমার যে সমস্ত ছোট ভাই বোন আছো তারা বা যারা সিনিয়র আছে তারা অতি অল্প বয়স থেকেই একটা স্বপ্ন দেখেন যে আমি একজন ভালো অ্যাক্ট্রেস হব, ভালো অভিনেতা বা অভিনেত্রী হব, ভালো মডেল হব, ভালো সিনেমায় কাজ করব, ভালো সিরিয়ালে কাজ করব, যাতে আমার ফেস, আমার মুখমণ্ডল প্রত্যেকটা মানুষ যাতে জানতে পারে। অনেক মানুষ আছেন যারা ভালো সিঙ্গিং, গান বাজনা, খুব ভালো গান বাজনা করেন। অনেক মানুষ আছেন যারা বাচিক শিল্পী। প্রত্যেকটা মানুষের স্বপ্ন খ্যাতি, অবশ্যই খ্যাতি এবং সম্মান, অর্থ তো অবশ্যই, সেটা তো মাস্ট, এটা দরকার, কিন্তু তার পাশাপাশি জনপ্রিয়তা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে পেয়েছি যারা টলিউডে কাজ করেন, যারা বিভিন্ন সিরিয়ালে কাজ করেন, যারা বিভিন্ন সিনেমাতে কাজ করেন। এমন অনেক গায়ক পেয়েছি আমি যাদের গান আমরা আগে এফএমেও শুনতাম, এখন ইউটিউবেও শুনতে পাই। অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমি পেয়েছি। আবার এমনও অনেক ক্লায়েন্ট পেয়েছি যারা জীবনে অনেক 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 স্ট্রাগল করে চলেছেন, কিন্তু জীবনে সেই যে সফলতা, সেই যে একটা ক্যারিয়ার বিল্ড আপ করা, সেটা করে উঠতে পারেননি। আমরা প্রত্যেকে বলি ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনি প্রচেষ্টা করেছেন, প্রচেষ্টা করছেন, কিন্তু একটাবারও ভাগ্যের দিক থেকে সহায়তা পেয়েছেন কি পাননি, একটাবার একটু জাস্টিফাই করেছেন? হ্যাঁ, যারা ভাগ্যের সহায়তা পেয়ে গেছে তাদের যে অগ্রগতি, তাদের যে গ্রাফ খুব সুন্দরভাবে উঠে গেছে, আর যারা সেই ভাগ্যের সহায়তা পায়নি তারা কিন্তু অলরেডি ডাউন। আমি লকডাউনে ঠিক পরে পরে বেশ কয়েকজন টালিগঞ্জের শিল্পীদের পেয়েছিলাম যারা অভিনয় করে। বেশ কয়েক বছর লকডাউনের কারণে তো ডিস্টার্ব হয়েছিল, তার আগে থেকে তারা কর্মলেস, জবলেস আমার কাছে এসেছে। আমি তাদেরকে সঠিকভাবে প্রতিকার করেছি। যাদেরকে এখন বর্তমানে আমরা সন্ধ্যাবেলাতে সিরিয়ালে দেখতে পাই, যাদেরকে আমরা ঠিক রাতের দিকেও সিরিয়ালে দেখতে পাই, বা অনেকেই আছেন যাদের আমরা সিনেমাতেও দেখতে পাই। নমস্কার। হ্যালো। হ্যালো, আপনি কোথা থেকে বলছেন? আমি নর্থ দিনাজপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের সম্পর্কে জানতে। ছেলের নামটি আমায় একটু বলুন। ইকবাল মজুমদার। ছেলে ডেট অফ বার্থটি বলুন। 27 ফেব্রুয়ারি 2005। 27 ফেব্রুয়ারি 2005। জন্ম সময়টি বলুন আমায়। জন্ম সময় রাত্রি 11টা 20। রাত্রি 2:30টা? 11টা 20। ও, রাত্রি 11টা 20 মিনিট। জন্মস্থান? মালদা। মালদা। আমার অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? ভালোই লাগছে, এই জন্যই তো ফোন করেছি। ধন্যবাদ। আপনার ছেলের জন্মবার হলো রবিবার, হ্যাঁ, সানডে।
কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবারি রাক্ষসগণ, আচ্ছা, এগুলো জানা ছিল? হ্যাঁ জানা ছিল। ওকে। বর্তমানে রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। আচ্ছা, ছেলেটা বাচ্চাবেলায় কোনো ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত ছিল? আঁকা, নাচ, গান, খেলাধুলো, কোনো কিছু? আঁকাতে ছিল। সেটা মোটামুটি, মানে হ্যাঁ বলুন। আঁকা আর ব্যায়ামে যুক্ত ছিল ছোটবেলা। সেটা 12-13 বছর 14 বছর পর্যন্ত খুব বেশি হলে টানতে পারবে, তারপর স্টপ হয়ে যাবে। হ্যাঁ, আপনি আমাকে বলে দিয়েছিলেন বিষয়টি, বলছি আপনি আমাকে এই বিষয়টি বলে দিয়েছিলেন তো, কোন বিষয়টা? এই যে ও কোনো না কোনো ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত ছিল এবং 12-13 বছর পর্যন্ত চালানোর পর সেটা যেন তেন কারণে স্টপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, আপনি আমায় বলে দিয়েছিলেন? না বলিনি। বলেনি। আপনার এখন মেন প্রশ্ন দুটো দিক থেকে পেয়েছি। আচ্ছা, একটা হলো ওর কেরিয়ার, হুম, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ অবশ্যই। আর সেকেন্ড হলো ওর একাডেমিক পড়াশুনো কেমন করবে। হ্যাঁ, এই দুটো প্রশ্ন নিয়ে আমাকে ফোন করেছেন। হ্যাঁ, হ্যাঁ, একটু জোরে বলুন, আমার দর্শক বন্ধু শুনছেন। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ একদম রাইট। আপনার মনের প্রশ্ন আমাকে বলে দিয়েছিলেন। না না, 3 নম্বর বিষয়ে আরেকটা পয়েন্ট বলবো, সেটা হলো এই, ছেলেটা প্রচন্ড বুদ্ধিমান, আচ্ছা, প্রচন্ড বুদ্ধিমান, কিন্তু বিষয়টা হলো বর্তমানে এখন যেটা দেখতে পাচ্ছি আমি, প্রচন্ডভাবে হীনমন্যতায় ভুগছে। সিদ্ধান্ত নিতে গিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। এটা করব না এটা করব, এটা করব না এটা করব, একটা ডাউটের মধ্যে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এবং এই কারণে পড়াশুনোর প্রতি যতটা মনোযোগ দেওয়া উচিত হ্যাঁ, সেটা দিলেও ঠিকঠাকভাবে কাজ বলতে পড়াশুনো সংক্রান্ত কাজ, সেটা কিন্তু ফুলফিল করতে পারছে না। না, আমি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ একদম ঠিক। এবং এই ছেলেটা দেখতে পাচ্ছি যেটা অনেক রাত করে কিন্তু ঘুমায়, হ্যাঁ, গোটা রাতই জেগে থাকে। অনেক রাত করে ঘুমায়ও, এবং ঘুমটা হবে ভোর রাতের দিকে। হ্যাঁ, হ্যাঁ, 8টা-9টার সময় যদি ডাকা হয় বাবু ওঠো বাবু ওঠো, তখন হ্যাঁ 8টা 9টা কি 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত। আপনি আমাকে বলে দিয়েছিলেন কথাগুলি। না না না, মনে হয় না যেন আচার্য সিদুলাল আপনার বাড়ির সন্তান, আপনার পাশের বাড়ির সন্তান? হ্যাঁ, আপনার ছেলেকে দীর্ঘদিন দেখেছি, এরকম মনে হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, দেখুন এই ছেলেটার ভালো একটা কেরিয়ার আছে, হ্যাঁ, আমি অস্বীকার করব না। সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল, হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল। হ্যাঁ, হ্যাঁ সায়েন্সে দুর্দান্ত স্টুডেন্ট, আইসোলেটে দুর্দান্ত পড়াশোনায়। এই সায়েন্সের ছক, এটা এই ছকটা সায়েন্সের ছক। দুর্দান্ত রেজাল্ট, সব স্টার পাওয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। আমি প্রথমে বললাম প্রচন্ড বুদ্ধিমান, প্রচন্ড মেধাবী, কিন্তু যেটা ঘটছে এখন অতিরিক্ত প্রেশার নিচ্ছে, টেনশন করছে, হতাশার মধ্যে চলে যাচ্ছে, রাত্রে ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না, কিছু কিছু জিনিস সিদ্ধান্ত নিতে গিয়ে এটা করবো না ওটা করবো, ওটা করবো না সেটা করবো, সিদ্ধান্তহীনতায় ভুগছে। যে কোনো পড়াশোনার প্রতি যতটা রেজাল্ট পাওয়া উচিত সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডিস্টার্বটা হচ্ছে। কিন্তু ওকে কি কেউ কিছু করেছে? হ্যাঁ অবশ্যই কিছু একটা ডিস্টার্ব আছে, সেটা আমি বলতে চাইছিলাম না, কারণ এই জন্মছকে চন্দ্রকেতু বৃহস্পতি একসঙ্গে একাদশভাবে বসে আছে এবং শনিভঙ্গ কালসর্প যোগে আবদ্ধ। লগ্ন অধিপতি খুব একটা সুবিধা নয়, শারীরিক দিক থেকেও ভুগবে, পেট সংক্রান্ত সমস্যায় ভুগবে, ভালো একটা কেরিয়ার হতে হতে আটকে যাবে। হ্যাঁ, কেন এটা কেউ কি নষ্ট করেছে? কিছু তো বিষয় আছে, আমি কিন্তু এটা জানতে পেরেছি, এজন্যই বলছি। কিছু তো, এবং নিজের একদম কাছের মানুষরা করেছে এবং সেখানে কোনো মহিলা ইনভলভ হয়ে আছে। আচ্ছা আচ্ছা, আপনার উত্তর পেয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে যদি পরীক্ষা হয় 100 নম্বরে কত নম্বর দেবেন আমায়? এবার আপনি আমার পরীক্ষক। একটা প্রশ্ন আরেকটা আছে, আগে তারপরে বলবো আপনাকে নাম্বারটা। ঠিক আছে, আপনি তাহলে পরে আমার সঙ্গে যোগাযোগ করুন। না না এখনই ঠিক আছে। না একটা কথা বলি শুনুন, আপনার মতো এই মুহূর্তে কয়েক হাজার মানুষ আমার অনুষ্ঠান দেখছে। হ্যাঁ না না দা একটু দাদা একটা বলুন সেকেন্ড বলুন 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 বলুন। ছেলেটা কি এর মধ্যে হবে না হবে না? ছেলেটির পরিবর্তন কি এর মধ্যে হবে? না 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 পরিবর্তন না, পরিবর্তন হবে না।
কি করতে হবে? পরিবর্তন হবে না। হ্যাঁ, সেটার জন্য কি অবশ্যই যদি মনে করেন আমি অনেকটাই বলেছি, এটা যদি মিলে থাকে তাহলে বলবো আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। কি করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে, এবং যে সমস্যা হয়ে আছে হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে সলভ করে দেব। আমি এত বড় কথা বলছি। এটা কিন্তু দাদা আমার বাবা তো রিটায়ার্ড পারসন, অনেক টাকা খরচ করেছেন, হ্যাঁ আমি জানি, আমি জানি আপনি অনেক টাকা খরচ করেছেন, কারণ এই ছক পার্ট বাই পার্ট আমাকে সব বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি পার্ট বাই পার্ট সব পাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমার এখন যে অবস্থা তাতে কিছু ভুল জিনিস সঙ্গে আছে, তাও বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, কি বলছেন? কিছু ভুল জিনিস সঙ্গে আছে। ভুল জিনিস? ইয়েস। যদি মনে হয় আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন। রাত্রেবেলায় কখন ঘুমায়, কি নিয়ে পড়াশুনো করছে, কি ধরনের স্টুডেন্ট, আপনি নিজে মেলান। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল একদম পরিষ্কার বলছি, আপনি নিজে মেলান। হ্যাঁ, দরকার হয়েছে যেটা বিষয়, কাজ চাই, প্রতিশ্রুতি নয়। অনেক মানুষ এই যে দিদিভাই যিনি ফোন করলেন নর্থ দিনাজপুর থেকে, এই দিদিভাইয়ের মতো অনেক মানুষ আছেন যারা বিভিন্ন জায়গায় গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, পাচ্ছেন কি? প্রতিশ্রুতি পাচ্ছেন, প্রতিশ্রুতি, কিন্তু আর প্রতিশ্রুতি নয়, রেজাল্ট চাই, রেজাল্ট চাই। কারণ আমি একদম পরিষ্কার, এখানে লাল ফুল আছে দেখুন, আমি লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা বলি। যেটা পারবো মানে পারবো, যেটা পারবো না মানে পারবো না, একদম পরিষ্কার কথা আমার। কোনো ছেলের গভর্নমেন্ট সার্ভিস নেই, তাকে আপনি 10টা আঙুলে 20টা রত্ন ধারণ করে দিন তো, কি করে তার হবে দেখি? তাকে হোমযোগ্য করান তো। কারণ সবার আগে আমাদের কপাল, আমাদের ভাগ্য। হ্যাঁ, আমি অকপটে বলি, যে মেয়েটির পারিবারিক জীবন নষ্ট, আমি ছক যদি পাই ডাইরেক্ট বলে দেবো নষ্ট, কিছু করার নেই। হ্যাঁ, এবার সেখান থেকে রিকভার করার জায়গা, সমাধানের জায়গা, সেটা দরকার। আর যেটা আমি পারবো ইয়েস, যেটা পারবো না না। পরিষ্কার বলতে পছন্দ করি। তাতে যদি পছন্দ হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, যদি পছন্দ না হয় যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। কারণ আমি রেজাল্ট দিতে পছন্দ করি, আমি কাজ দিতে পছন্দ করি, প্রতিশ্রুতি নয়। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়। ছেলের নামটি আমায় বলুন। ময়ূক বসু ঠাকুর। ময়ূক। ময়ূকের ডেট অফ বার্থটি বলুন আমায়। 14/10/91। 14/10/1991। জন্ম সময়টি বলুন। 7:45 সকাল 6:45। জন্মস্থান কোথায়? 7:45 বললেন তো? হ্যাঁ, 7:45। ঠিক আছে। জন্মস্থান? খড়গপুর। খড়গপুর। আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? আমি মানে লাইনটা না, আমি অনেকবার চেষ্টা করেছি, আজকে লাইনটা পেলাম। তাই? যাই হোক, আপনার ছেলের জন্মবার তো সোমবার। হ্যাঁ, সোমবার। ধনু রাশি, তুলা লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, এগুলো জানা ছিল? রাক্ষসগণ? হ্যাঁ, দেবাড়িগণ, রাক্ষসগণ, দেবাড়ি। আচ্ছা, না আমি তো নরগণ করে জানি না, আপনি আমাকে যে তারিখ, যে সময় আমাকে দিয়েছেন একদম পারফেক্ট করে বললাম, ও দেবাড়িগণে মানে জন্মগ্রহণ করেছে। রাশি লগ্ন জানতেন তো? হ্যাঁ, রাশিটা ঠিক আছে, ধনু রাশি। ঠিক। কিন্তু হ্যাঁ, বলুন 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 বলুন। 14/10/91 তো মানে সালটা 14/10/91। হ্যাঁ, 14/10/91 সকাল 6:45। সকাল না সন্ধে? সন্ধে। তাহলে ডিস্টার্ব তো হবেই। সন্ধে 6:45। 7টা, শুধু 7টা? শুধু 7টা? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান হলো খড়গপুর। হ্যাঁ, খড়গপুর। ঠিক আছে, আমি একটু দেখে নিচ্ছি, একবার মিলিয়ে নিন। 14/10/1991 সোমবার, সন্ধে 7টা, খড়গপুরে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অনুযায়ী ধনু রাশি, মেষ লগ্ন, হ্যাঁ ঠিক ঠিক। পূর্বসারা নক্ষত্র, নরগণ,
হ্যাঁ নরগণ। ইয়েস, বর্তমানে মহাদশা চলছে চন্দ্র গ্রহের, শুক্রের অন্তর্দশা। ছেলেটির বিবাহ দিয়েছেন? না 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 দাদা, ওর চাকরির জন্য একটু জানতে চাইছি। ঠিক, 1 2 3 4 5 চাকরি জায়গাটা, বাবা চাকরি জায়গাটা তো হতে হতে গিয়ে আটকে যাচ্ছে একদম। হ্যাঁ ওটাই দাদা, ওটাই জানতে চাইছি। হতে হতে গিয়ে আটকে যাচ্ছে, হতে হতে গিয়ে আটকে যাচ্ছে একদম পরিষ্কার, বাধাপ্রাপ্ত হয়ে আছে, বাধাপ্রাপ্ত হয়ে আছে, চাকরি হবে না, আটকে কেটে যাবে। প্রচুর স্ট্রাগলও করছে, প্রচুর স্ট্রাগল করছে ও। ওকে পুলিশ প্রশাসনের জন্য এগিয়ে গেছে? না না না, ও তো বিটেক করেছে, বিটেক করেছে, ওকে। পুলিশ প্রশাসনের দিকে গেলে তবু একটা ছিল। ছকটা একটু ডিস্টার্ব আমি পেলাম, ছকটা একটু ডিস্টার্ব পেলাম। ইমিডিয়েটলি যদি মনে করেন খুব তাড়াতাড়ি, সময় নষ্ট করবেন না, কারণ দেখতে দেখতে অনেকটা বয়স হয়ে গেছে, দেখতে দেখতে অনেকটা বয়স হয়ে গেছে। ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব এই ছক অনুযায়ী কাল সর্পযোগে আবদ্ধ হয়ে আছে এটাকে সংশোধন করুন। কাল সঠিকভাবে করবেন, কাল সর্পযোগটাকে সংশোধন করুন, ছন্ন ছাড়া যোগটাকে সংশোধন করুন। এই ছন্ন ছাড়া যোগ ওর হওয়া কাজগুলোকে নষ্ট করছে। দেখুন কি আছে কি নেই, আমি আপনার আগে যিনি আছে মানে ফোন করলেন, আমি ওনাকে বললাম যে কোথাও না কোথাও গিয়েছে এবং ধারণ করেছে, এই ছকে আমি পেয়েছি, এখানে আমি পেয়েছি কিছু ধারণ করা আছে এবং হোমযোগও করিয়েছিলেন। করিয়েছিলেন কিনা হ্যাঁ অথবা না বলবেন, কারণ এখানে আমি সেটাও পাচ্ছি, আমি এখানেও সেটাও পাচ্ছি। আমি যে কোনো আমি দুবার বললাম সঠিকভাবে কাজটা করাবেন। কালসর্প রয়েছে, ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে, তৃতীয় হাউসে অশুভ কেতু অবস্থান করে আছে, যে জায়গাটা শুভ নয়, নিজের কিছু কাছের কিছু সমস্যা তৈরি হয়েছে, এবং নিজে থেকে তৈরি করা সমস্যা তৈরি হয়ে আছে নিজে থেকে। দেখুন এত ডিটেলস তো এইভাবে বলতে পারছি না, যদি মনে হয় আপনি পরে আমার সঙ্গে যোগাযোগ করুন। একটু খড়গপুর থেকে বলছেন, আপনাদের কাছে আমি মেচেদাতে থাকি, মেচেদাতে বসি, আমার চেম্বার ওখানে। আপনি যদি মনে করেন আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন, সামনাসামনি আসবেন, আমি কম বেশি 8 ঘন্টা সময় দেব। আমি প্রত্যেকটা মানুষকে সময় দিই 8 ঘন্টা কম বেশি, এবং আপনাদের সমস্যা যতক্ষণ না সমাধান করতে পারি আমি কাউকে ছাড়ি না। ওই 2 মিনিট 5 মিনিট 10 মিনিটের জন্য এলেন চলে গেলেন, এটা আমি করি না। প্রত্যেকটা মানুষকে কম বেশি আমি 8 ঘন্টা টাইম দিই। সমস্যা নিয়ে আসবেন, সমাধান আমি করে দেব। এই ছকে মানে সমস্যা হয়ে আছে, নিজে থেকে করা হয়ে আছে, কেন আছে কি জন্য আছে, অনেক গল্প আছে, যেটা এই মুহূর্তে বলাটা এভাবে আমার উচিত নয়, কারণ ওর হওয়া কাজগুলো আটকে যাচ্ছে, একদম হওয়া কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখতে দেখতে 33-34 বছর, 33 প্লাস 34 বছরে মানে রানিং, জীবনে কখন প্রতিষ্ঠা পাবে, কখন তার বিবাহ হবে, কখন ছেলে মেয়ে সন্তান, কখন সংসার, প্রতিষ্ঠা আগে। যারা আমার প্রোগ্রাম দেখছেন, যাদের ভালো লাগছে, ভালো লাগতে বলতে যারা কাজ চাই, যারা রেজাল্ট চাই, তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি প্রত্যেককে বলি যদি কাজ চাই তাহলে যোগাযোগ করবেন, যদি প্রতিশ্রুতি চান তাহলে আমার কাছে আসতে হবে না, কারণ আমি ম্যাথ জানি, আমি অঙ্ক জানি, আমি সাবজেক্ট জানি। সেই অঙ্ক সেই ম্যাথের উপর বেস করে আমি টোটালটা দেখে নিই হবে কি হবে না, তারপর প্রতিকার। রেজাল্ট আপনার চাই, আমি আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই, অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। একাধিক চেম্বার হচ্ছে, যে চেম্বারটি আপনাদের কাছাকাছি সেই চেম্বারের জন্য যোগাযোগ করুন। অনলাইনেও যোগাযোগ করতে পারেন, সরাসরি চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন। সমাধান দরকার তাহলে যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।